দুইটা চায়ের তিনটা করে দে ভাই চা দুইটা হাউসফুল দেন। একটাতে একটু দুধ বেশি দিবেন ভাই। যে কথা লেগে ডেকেছি রুম তো দুইটা চাঁদের উপরে, আমার রুমে সিট একটা খালি, আর পাশের রুমে তো সিট একটাই, ফারুক থাকে। আপনারা আমার রুমে থাকবেন, কিন্তু ফারুকের রুমে ভুলেও যাওয়া যাবো না। ক্যাটের উত্তর নাই, যাওয়া যাবো না, বাদ যাওয়া যাবো না। ফারুক হইলো ইগল পরিবহনের রাত্রে ডিউটি করে, আর দিনের বেলা পাসপোর্ট অফিসে দালালি করে। না আমগো ফারুক কোনো দরকার আছে ভাই? ভাই আমার ফারুক ফুরুক দিয়ে কোনো কাম নাই। এই কথাই নেই, ওই রুমে ভুলেও যাওয়া যাবো না, ওই রুমে কোনো জিনিস টিনিস ধরন যাবো না। এই কথাটা সবসময় মাথা রাখতে হবে। স্ট্যান্ড বাই করে ঠিক করে রাখিস, বুঝছো? আর একদম ঠিকঠাক মতো লোকজন রেডি করে ম্যানেজ করে রাখবি, যাতে কোনো অসুবিধা না হয়। লাস্ট মোমেন্টে আমার কাছে কোনো গ্যাঞ্জামের কথা কইবি না। বস এবার তো এক দেশের লোক দিতে পারবো না বস, ওই পোলা পাইনে এক গাড়ি ম্যানেজ করছি 60-70 জন হবে আর কি। 60-70 জন ম্যানেজ করবি মানে? আরে বেটা, জিন্না ভাইয়ের মুক্তি চাই যখন কিনা মিছিলের দরকার হইলো, তখন তো তুই একবারে ঠিকই 300-400 লোকে ম্যানেজ করে ফেলাইলি। আর এখন আমি কইলাম যে জিন্না ভাইয়ের ফাঁসি চাই, এখন তুই 150 লোক দিতে পারবি না। বস গত মিছিল একটু টাকা কম দিছিলাম আর কি বস, এগুলো একটু ঝামেলা হয়ে গেছে। শোন, ওইসব বুঝি টুঝি না অন্ত। ছোটোবেলায় কিনা যখন কিনা আমার ওই ফ্রেন্ডরা তোর ক্রিকেট ফুটবল এগুলি খেলতো, তখন কিন্তু আমি ক্রিকেট ফুটবল খেলতাম না। আমি খেলছি কি রাজনীতি, বুঝছো? ওইসব আমার শিখায়ও না। তোমারে যা কইছি, তুমি 150 লোক হাতে গইনা 150 লোক তুমি রেডি করে রাখবা। আর ওই জহির ভাই গতবার সভাপতি হয়েছে, আমি ছাড় দিছিলাম এর লিগা। এইবার তো আর জহির ভাইয়ের আমি ছাড় দিব না, আমি পাওয়ারে আমু, আমি সভাপতি হমু। সভাপতি হলে তো বুঝো যে সমস্ত ক্ষমতা আমার কাছে। আমি তোমার ওই ডাইলের ব্যবসা থেকে শুরু করে আর যেসব ব্যবসাপাতি আছে সব কিছু আমি কিন্তু তোমার একবারে কি করম শেষ করে দেবো। ওগুলি একটু মনে রাখা, লোক দিবা কি দিবা না এটা ঠিক করে তারপর আমার জানায়ও। ওইসব তাফালিং আমার লগে করো না। চাচা কেমন আছেন? কেমন থাকুন কেমনি চাচা? কেন কি হয়েছে? এখানে রিপন নামে ছেলে চাচা এসেছে। রিপুনার এক থাপ্পড় মেরে ওর দাঁত সব ফালাই দেবো। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। দেন এক কাপ চা দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু ওয়ালাইকুম সালাম। ভাই ওই আমরা দুজন ঢাকায় নতুন আইছি, আমাকে একটু ডর ডর করে। আমরা কোনো কিছু চিনি না ভাই। কই থেকে আইছো? উলু খোলা। উলু খোলা? উলু খোলা কোন গ্রাম? কেতুন কেতুন ভাই। কেটুন? হ্যাঁ কেতন। কেটুনে তো তোমাকে দেখি নাই কোনোদিন। আপনি কেতন থাকেন? আপনারও তো আমরা কখনো দিই নাই। কেটুন আমার বাড়ি না, আমার বাড়ি নাগরে। ভাই আপনি কি করেন? আমি থানার রাইটার। রাইটার কি রে? ওই যে রাইটার আছে না, রাইটার, ওই যে লেখে লেখে। ও দেখছিস তুই, নাগরের লোক সব শিক্ষিত হয়ে গেছে গা, আর আমরা কেতুনের সব চোর বাটপার বানাইছি। হ্যাঁ ভাই, আমাকে গ্রামে খালি আমরা এলাকে গ্রাম থেকে চলে আইছি। আমরা ভালো মানুষ হতে চাই, চুরি মুড়ি এগুলো ভালো লাগে না আমাকে। না ভাই? আরে রাইটার মানে বুঝছো? রাইটার মানে হলো মুন্সি। মুন্সি আমার লেখা ছাড়া থানায় কোনো কিছু হয় না। মুন্সি তো দাদা বুঝি, এটা তো বিরাট কাম। দাদা এই যে আমাকে যে মাঝে মাঝে ডরমর করে, আপনার কাছে যদি আসি তাহলে। কোনো দরকার লাগলে তুমি থানায় আইসো, আমার কাছে আইসো। থানায় না আসতে পারলে ওই চাচার কাছে আসবা। আমি সবসময় এখানে আসি। চাচারে সব কিছু বললে সে ব্যবস্থা করে দিব। দাদা আপনার নামটা কি? কামরুল। কামরুল ভাই? হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই, মনে রাখিস। হ্যাঁ মনে থাকবো, কামরুল। কই চাচা চাটা দেন। ভাই আগের বার তো বিরোধী দলের মিছিল করছিলাম, তখন ভাই পিছনে আসছিলাম আর মুক্তি চাইছিলাম, তখন দিছেন, কম টাকা দিছেন। এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম, সামনে আসছিলাম, ভাই আর আমি লিড দিছি, আমরা এই সব কিছু করছি। তারপরে আবার ফাঁসি চাইছি, এবার তো আর মুক্তি চাই নি ভাই। যেমনি ফাঁসি চাইছি, ওরা যদি ফাঁসি না দেয় ওরা মানুষের বাচ্চা না, বিশ্বাস করেন। এরপর টাকা কম দিলেন ভাই, বুঝলাম না। চোপড়া, এটা হলো সরকারি দল। সরকারি দলে কেউ পয়সা খরচ করে? ওটা ফ্রি করতে হয়। আর ওটা বিরোধী দল। বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে? যাতে ওরা দল ক্ষমতা আইতে পারে লেগে। তাহলে তো বিরোধী দলের সামনে থাকলে ভালো আছিল না ভাই? ওই যা দিছি তালুয়া যা, একেবারে কানসা ফাড়ালাম।
না ভাই আপনি এই যে বড় ভাইয়ের মতন শাসন করেন নাম গো, এটা ভালো লাগে ভাই। সরকারি দলের কাম সবসময় মাগনা কম ভাই। যাই, আসসালামু আলাইকুম। সোনা বউ দিদি গো দরজা খুলো বাতি জ্বালা। ভাই অনেক নিচ দা গেল না? এয়ারপোর্ট তো সামনে। সোনা বউ দিদি গো দরজা খুলো বাতি জ্বালাও সাই। ভাই 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 কি করছিস ভাই? আমরা ভাই 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 আমরা কিছু করি না ভাই। ভাই আমরা দেশের থেকে আইছি ভাই। এই তুই কাজ কত লাগাতে মানা করছিস? এই তোর ওটা যাওয়ালে 2 টাকা দূরে থাম তুই গুনে গুনে দিস। স্যার আমি দেই স্যার। দে। আবেদ কে আবেদ? জি আমি। তোমার নাম আবেদ? জি। তোমার ভাই আসছে কলা রুটি পাঠাতেছে। আমার ভাই কোথায়? বাইরে আছে উনি, পরে দেখা করব তোমার সঙ্গে। ভাই আমার একটা কল। এই বেনু ওই ওসি সাহেবের লগে আমার কথা হইছে, কালকে সকালে তোরা ছেড়ে দিব। আরে নাস্তা করছ? হ্যাঁ করছি। হ্যাঁ যা ঘুমাই থাক। তাহলে কামরুল ভাই কামরুল ভাই আরে তোমরা এখানে? আমরা ধরে নিয়েছে ভাই। ভাই আপনি বলে সামান্য সালানের ব্যবস্থা করেন ভাই। আমরা কিচ্ছু করিনি ভাই, আমরা ধরে নিয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ভাই আমগো কেউ না ঢাকা শহরে আমগো কেউ ছিল না ভাই। চেয়ারম্যান ভাই কই দিছে তো কোন বিপদ হলে আপনি কথা কই দিছে ভাই। কামরুল ভাই কাছে যাইতে ভাই। হ্যাঁ আমি দেখতেছি রে বাবা, দেখতেছি। আমি আবার আসতেছি, থাকো। ভাই তোমার কি মনে হয় হালা ছাড়াইবো? হারাইব তো মনে হয়। দেখলি না কামরুল ভাই স্যারের মধ্যে একটা মায়া পাইছি। ভাই না ছাড়াইলে কেমনে কি করবো কত? তুই চিন্তা করিস না, ছুটানোর ব্যবস্থা তো হইবই। শোনো ওই ওসি সাহেবের লগে আমার কথা হয়েছে বুঝছো, ও 54 ধারা ধরছে, এটা কোনো ব্যাপার না, সকালে ছেড়ে দিব ঠিক আছে? ভাই আমি থাকতে পারি না ভাই। এই তোরা তিনজন এদিকে যা। এই তিনজন এদিকে সর, যাও তুমি যাও, যাও বসো এখানে। এই তো সর যাও, যাও ঠিক আছে, আমি সকালে গিয়ে করবো।